আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব চাল কুমড়ো ঘন্ট। আমি প্রথমে চাল কুমড়োটাকে সুন্দর করে ফালি ফালি করে কেটে তারপরে একদম বটি দা দিয়ে কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সবাই ধরে দিচ্ছি বিসমিল্লাহ। মাছটাকে একটু লবণ মাছ দিয়েই আজকে এই ঘন্টটা করব। লবণ আর হলুদ এবং একটু সরিষার তেল দিয়ে মেখে এক সাইডে রেখে চুলা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে অল্প করে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ভালো করে কাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি দিচ্ছি এক চামচ রসুন বাটা, এক চামচ এরকম আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি তো পানি। দিচ্ছি হাফ চামচের কম একটু শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া, এক চামচ লবণ। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ লবণ আর সরিষা তেল দিয়ে রেখে রাখা মাছগুলো। একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা তেলে দিচ্ছি। এখন আমি এখানে মাছটাকে আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নেব মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে একটু ভেঙে দেবো, ভেঙে সাথে মিশিয়ে দেবো, আর বড় বড় কাঁটাগুলোকে আলাদা করে দেবো। কাঁটা থেকে মাছ আলাদা করে নিচ্ছি। আর বাকি মাছ চামচের সাহায্যে একদম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এখন আমি এখানে কুচি করে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটুকু দিয়ে দিচ্ছি। আমি এখন সম্পূর্ণ পাশ থেকে নেড়ে চেড়ে মাছের সঙ্গে চাল কুমড়ো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ। আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে চাল কুমড়োটাকে নেড়ে দিচ্ছি। আবার চাল কুমড়ো ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে দেখবো চাল কুমড়ো সিদ্ধ হয়েছে কিনা। চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, একটু চাপ দিলেই গলে যাচ্ছে। এখন আমি এটাকে নামিয়ে দিয়ে তেলে দিব। বাটিতে চাল কুমড়োটা নামিয়ে নিচ্ছি। এটার জন্য দিচ্ছি প্রথমে সরিষার তেল, তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা জিরা, আস্ত কাঁচা জিরা, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি,
আর কিছু রসুন কুচি। এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে চাল কুমড়ো দিয়ে দেব। এখানে আমি একটু ময়দা নিছি, আটা, ময়দা তো না, আটা নিছি। এই আটাটাকে এখানে দিয়ে দেব। একটু দেখো, এটা একটু মিশাই নি। আমি এটা পানি দিয়ে মিশাই দিলাম না, কারণ এখানে এমনিতেই সে মতন একটা রস আছে, ঝোল ঝোল আছে, এনে দিলে সুন্দরভাবে মিশে যাবে। আঁচটাকে একটু কমায় দিচ্ছি। কুমড়া থেকে তেল ছেড়ে দিছে, একদম পুরা ঝোলটাও টেনে নিছে। আর হয়ে গেল দারুণ মজাদার কচি চাল কুমড়োর ঘন্ট। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলা করে মিটু রাখবো, রেখে দিচ্ছি। হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চাল কুমড়ো ঘাটি। এটা আসলে খেতেও খুব স্বাদ। আপনারা সবাই বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই সবার কাছে অনেক মজা লাগবে। আশা করছি আমার রান্নাটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।